কি হয়েছে নীলা? এ কি তোমার চোখে পানি? আরজু, তোমাকে ছেড়ে একা থাকার কথা আমি কল্পনাও করতে পারি না। আর সেই তুমি আমাকে ছেড়ে 3 বছরের জন্য দূরে চলে যাবে? এতটা দিন আমি... রাগ করো না নীলা, তোমাকে ছেড়ে একা থাকতে আমারও খুব কষ্ট হবে, কিন্তু কি করব বলো? আঙ্কেলের ইচ্ছা বিদেশ থেকে হায়ার এডুকেশন নিয়ে আসি, তারপর ফিরে এলেই তো ধুমধাম করে তোমার আমার বিয়ে হবে। কথা দাও, প্রতিদিন একবার করে আমার সাথে তুমি ফোনে কথা বলবে? একবার নয়, অনেকবার। কথা দিলাম। আরজু। নীলা, হ্যালো আরজু। জি না, আমি অফিস থেকে ম্যানেজার বলছি, স্যারকে একটু দেয়া যাবে? রাবিশ, সব সময় স্যারকেই যদি দরকার হয় তাহলে আপনারা আছেন কিসের জন্য? জি মানে রাগ করো না মামা। কেন রাগ করব না? যাবার আগে আরজু আমাকে কথা দিয়েছিল প্রতিদিন একবার করে আমার সাথে ফোনে কথা বলবে। পৌঁছানোর পর 7 দিন সে তার কথা রেখেছে, এরপর আর কোনো খবর নেই। দেখতে দেখতে 1 মাস পার হয়ে গেল। চিন্তা করো না মা, হয়তো লেখাপড়া নিয়ে ব্যস্ত আছে। তাছাড়া আরজু ফোন করলে তো তোমার ফোন করবে। ওয়ালাইকুম আসসালাম। তুমি? স্যার, অফিসের ঠিকানায় একটা রেজিস্ট্রি চিঠি এসেছে, তাই দিতে এলাম। এই নিন। ঠিক আছে, তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। এটা তো আরজুর চিঠি। কই দেখি। নীলা, এতদিন তোমার সঙ্গে আমি ভালোবাসার অভিনয় করেছি। তোমার সঙ্গে প্রতারণা না করলে বিদেশে মাটিতে আমি পা রাখতে পারতাম না। এখানে এসে লন্ডনের একটি সুন্দরী মেয়েকে আমি বিয়ে করেছি। চিঠির সঙ্গে আমাদের দুজনের একটি ছবি তোমাকে উপহার হিসেবে পাঠালাম। না না না, এমন করছিস কেন মা? কি হয়েছে বল? মা, হাত কান্নাকাটি করছিস কেন? বল না আমাকে কি হয়েছে। নীলা, এই নীলা, শান্ত আমাকে বল কি হয়েছে। বল কি বলো, বলো নীলা। কি বলো, বলো কি হয়েছে। তারপর থেকে মেয়েটা আমার কেমন যেন হয়ে গেল। ঠিক মতো খায় না, ঘুমায় না, কারোর সাথে ভালো করে কথাও বলে না। বড় বড় ডাক্তার দেখিয়েছি, আপনার পরামর্শ অনুযায়ী মাঝে মাঝে চেঞ্জও নিয়ে যাচ্ছি, কিন্তু কোনো পরিবর্তনই হচ্ছে না। ডোন্ট ওয়ারি মিস্টার চৌধুরী, আপনার মেয়েকে সারিয়ে তোলার ব্যবস্থা আমি করব। আপনি আমার শেষ ভরসা ডাক্তার সাহেব। যে মেডিসিন আমি নীলাকে দিয়েছি তার রিঅ্যাকশন চলতে থাকবে সারা জীবন। পৃথিবীর কোন ডাক্তার ওকে ভালো করতে পারবে না। সত্যি তোমার জবাব নেই মামা। হিটলার যদি বেঁচে থাকতো তোমার শয়তানি বুদ্ধির বহর দেখে লজ্জায় আত্মহত্যা করত। কম্পিউটারে এমন ভাবে কম্পোজ করেছো দেখে বোঝার উপায় নেই আসল না নকল। সব জিন বাবুলের কেরামতি। হ্যাঁ, জিন বাবুল মানে? আরে সিনেমার পোস্টার বানায়, অক্ষয় কুমারের ঘাড়ে শাকিব খানের মাথা, বিপাশা বসুর ঘাড়ে অপু বিশ্বাসের মাথা। কাজ করে ভালো, কিন্তু কথা বলে একটু বেশি। এটা দেখো তো কেমন হয়েছে। এ কি মামা, আমার সঙ্গে নীলা? আরে গাধা, নীলার মতো আরজুর মনেও আমি দাগা দিয়েছি, যাতে ও আর কোনো দিন দেশে ফিরে না আসে। ওই ছবিটা আরজুর কাছে পাঠিয়ে লিখে দিয়েছি তোর সঙ্গে নীলার বিয়ে হয়ে গেছে। রিয়েলি?
রিয়েলি মামা, ইউ আর গ্রেট। গ্রেট তো বটেই। চৌধুরী যত চেষ্টাই করুক যে আগুনে নীলা জ্বলে পুড়ে মরছে, সে জ্বালা জুড়িয়ে দেয় এমন কোন ওষুধ দুনিয়ার কোথাও পয়দা হয়নি। এই দোস্ত, দেখ দেখ, নয়া মক্কেল লজাই। কেমন আছেন মিয়া ভাই? আরে আপনারে কইতাছি। আমি মিয়া ভাই না, আমার নাম মধু। মধু? আপনি মধু আর আমরা মৌমাছি। আপনার হাতে দেখি। দেখছো না বাক্স? চোরেরা চুরি করে নিয়ে যাচ্ছিল, পুলিশের তাড়া খেয়ে এটা ফেলে পালিয়েছে। 3 দিন ধরে এর মালিককে আমি খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাই বলতে পারো? এই যে আমি, এই ব্রিফকেস আমার, দাও। না না, তুমি মিথ্যে বলছো। তোমার জিনিস হলে তুমি দেখা মাত্রই চিনতে পারতে। মিথ্যে বলা আমি একদম পছন্দ করি না। যাও 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 যাও। আবে ওই কাউলা কয় কি ব্রিফকেস দিবি কিনা ক? না, আমি দেবো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, ছাড়ো বলছি, ছেড়ে দাও। ওই শালারে পালাচ্ছিস কেন? বাক্স নিবি না? আয়। শালার বাক্স, তোমার জন্য আমার জীবনটাই শেষ। ঢাকা শহরে এসে মারামারি করতে হলো। আশরাফ চৌধুরী, সড়ক নম্বর 7, বাড়ি নম্বর 37, গুলশান 1, ঢাকা। নীলা, খেয়ে নাও মা, খেয়ে নাও। আমি খাবো না, কিচ্ছু খাবো না। আমার সামনে থেকে এগুলো নিয়ে যাও। আমার কিচ্ছু ভালো লাগছে না, যা বলছি। এখন দাঁড়িয়ে আছো কেন? যাও। শান্ত হো মা, শান্ত হো। না খেয়ে খেয়ে তোমার শরীরের কি অবস্থা হয়েছে দেখেছো? ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তুমি বাঁচবে কিভাবে? আমি বাঁচতে চাই না ড্যাডি, আমি বাঁচতে চাই না। তুই যদি ছেলে মানুষের মতো এরকম করিস, তাহলে তোর ডাক্তার আঙ্কেল কি মনে করবেন বলতো? কিচ্ছু মনে করব না। আমার মামনি যখন খুশি কাঁদবে, যখন খুশি হাসবে। ইচ্ছা হয় খাবে, না হয় না খাবে। তুই কি করে বাড়িতে ঢুকলি বল? ছাড়ো, বল কি করে ঢুকলি? ছাড়ো আমাকে। কি রে, কি ছাড়ো বলছি। কথা বলছিস না কেন? তোমাদের মালিককে ডাকো।